আরো আগে থেকে এটা স্টার্ট হতো। আমি এটা উপলব্ধি করছি যখন আলম ভাইয়ের আমাদের মসজিদে এখানে সর্বপ্রথম পাইছি, পাওয়ার পরে ওনার থেকে উনি তো আমাদের সমাজে এখন উনি ব্যক্তি হিসেবে অনেকে একই সমাজের কারণে কারোর সাথে অত মনমালিন্য থাকতে পারে, কেউ হয়তো তারা কম পছন্দ করতে পারে, তবে তার ভিতরে যে এলেনের যে জোরটা ছিল আমি উপলব্ধি করছি কখন আমার ছেলেরা যখন ওর সাথে পড়ছে, ওর থেকে কিছু জ্ঞান নিছে। আমার ছেলেরা, আমার দুই ছেলে, এটা বড় ছেলে, এটা এখন আসে নাই, ওই দুইটাই এমন জ্ঞান দিছে, মানে চলা ফেরার পথে একদম স্পষ্ট দেখে দিয়েছি, সব ফলো করতেছে। মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করবো এটা কে শিখেছে, ভাষা হুজুরে এত ভক্ত হয়ে গেছে যারা, যেদিন আলম ভাইয়া মারা গেছে শুনছি আমার দুই ছেলে, আমার পুরো ফ্যামিলি কাছে ওঠে, পুরো ফ্যামিলি কাছে। যাই হোক আমাদের আলম ভাইয়া আমরা মিস করতেছি। আর হলো সর্বপ্রথম আমি যে মন্তব্যটা বাচ্চাদের দিয়ে চালু করেছিলাম, তো চালুটা এরকম ছিল, ছোট ছোট বাচ্চা তো একটু চকলেট টকলেট পাইছে, এটা আসলে লোভের কিছু না, গুণারও কিছু না, এটা একটা উছিলা দিয়ে বাচ্চাদেরকে একটু আকর্ষণ করা, লাভ উপকার বাচ্চাদের, ওরাই শিখতে পারত। তো এটা দেওয়ার উদ্দেশ্য ছিল এই কারণে ছেলেরা বাচ্চারা যেন মিস না করে, অনেক সময় ঘুমোতে ঘুরতে মাশাআল্লাহ আমাদের আলম ভাইয়া এমন জমাইছে ৭৫টা পর্যন্ত বাচ্চা হয়েছে, জায়গা দিতে পারতো না, প্রায় সময় উনি অসুস্থ থাকতো, অসুস্থতার শরীরে জ্বর টর নিয়ে তাও পড়াইতো, অনেক কিছু শিখছে। আমি তো সবসময় থাকা সম্ভব হয় নাই, মাঝে মধ্যে দেখছি যে পরিবারে দেখি যে বাচ্চাদেরকে অনেক বাচ্চা খাও মাও করে সবগুলো কন্ট্রোল করে। আমি বলছি ভাইয়া যে আরেকজন আপনার সহযোগী একজন দেন, না আমি যতদিন চেষ্টা করি যে আমি একাই কন্ট্রোল করতে। তো যাই হোক উনি যে কদিনই ছিল বাচ্চারাও খুব খুশি ছিল, এত জমাইছে ভালো জমাইছে। আরেকটা জিনিস পাশাপাশি আমার মাথায় ঢুকলো যে আমাদের বাড়িতে মাছ আছে, ওই ভুল ভ্রান্তিও কিন্তু অনেক আছে, নামাজ পড়া এরা তো হুজুগে কিছু কথাবার্তা বলে গান কথা নিয়ে ঝগড়াঝাটি মনে করেন হাউ কাউ কোথায়, আসলে কিন্তু ঘটনা কিছু না। তো এগুলো আসলে একটু বুঝজ্ঞানের অভাব, খেয়ালের অভাব, আর তারপরে এগুলোর কিছু সমস্যা আছে প্রতিবেশী থেকে যাওয়া হয়। তো এগুলো দূর করার লাগে বলে আমি টেকনিক করলাম যে আমাদের আলম ভাইয়ের তো মোটামুটি আমাদের বাড়ির মানুষের সবাই ছেলের মতো, চাষিরা তো ছেলের মতো, তো এই মহিলাদের সামনে সে ফেস হতে পারে, কোনো সমস্যা নেই। আমি এটা মহিলাদের এরকম তালিমের একটা ব্যবস্থা করলাম। প্রথম মহিলা হুজুর করছিলাম, পরে দেখলো মহিলা হুজুর পাওয়াটা ডিফিকাল্ট হবে, আলম ভাইয়েরা দিয়ে ভালো হবে, কারণ আলম ভাইয়ের সামনে সবাই পেয়ে তো আমাদের পিছনের বাড়ি আশেপাশে যারা ওদেরও দাওয়াত আসছে। প্রথম কিছুদিন কন্টিনিউ করে গেছে, আমাদের ঘরে চা নাস্তার ব্যবস্থা করে দিয়েছি, পান টানের ব্যবস্থা করে দিয়েছি। আসার পরে হয়তো ব্যক্তিগত কোনো শত্রুতা বা আমাদের সাথে বা আমার সাথে আমার ব্যক্তিগতভাবে কেউ পছন্দ করে বা হিংসা করতে পারে, ওই সমস্ত কারণে আমার ঘরে আইতে যায় না। এখন আমার ঘরে যদি না আসে, অন্য ঘরে তো দিলে ওরকম একটা পরিস্থিতি, একটা খরচের একটা ব্যাপার আছে, তৈরি তো করা অসম্ভব। তো অনেক সময় দেখা যায় আলম ভাইয়া আসে বসে রয়েছে ঘরে ঘরে যাইয়া ডাকা লাগে, আসেন আসেন মনে হয় যে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত বা খাইতে আসে। আসলে তো এটা যার যার, এটা সবাইকে প্রয়োজন, এটা আমার দরকার, আমার প্রয়োজন না, আমার থেকে আপনার বেশি উপকার, কারণ এটা আপনারই দরকার, আপনারই এমন এটা আপনারই প্রয়োজন, আমার কিছু না। আমি হয়তো জাস্ট একটা উদ্যোগ নিয়ে দেখাই দিলাম, এতে যে আমার বহুত কিছু হয়ে যাবে, আমি বড় কিছু এরকম কিছু না, আমার চিন্তা চেতনা থেকে। তো ওখান থেকে পরে মক্তবটা একটা পর্যায়ে একটু অফ হয়ে গেছিল, আমাদের একটু সামাজিক বিভিন্ন আমাদের সমাজের ভিতরে তো গ্রামের ভিতরে মানুষ কন্টিনিউ এনে বসবাস করে, এদের মানসিকতা কিছু কিছু ব্যাপারে এমন হিংস্র, দেখা যায় একজন মন্ত্রী মিনিস্টারের থেকেও এদের কথাবার্তার পাওয়ার অনেক ডিফারেন্স। ওই আমি যখনই বাড়িতে আসি, আমি মানুষ ছোট, আসার চেষ্টা করি সবার সাথে খোলামেলা, সবার সাথে মিশি। এতে কারো দেখা যায় আমার সমবয়সী কেউ আমার হয়তো পছন্দ করে না, এই হিংসা করে, অত আমি জানিও না। যখনই কথা বলতে গেছি তখন দেখি আমাদের তো এটা হলো ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা করে একটা মাসে আমার প্রত্যেক মাসে 15 থেকে 17,000 টাকা করে যেত বাচ্চাদের চা নাস্তে, চা বিস্কিট টিস্কিট সেটা সব মিলিয়ে। তো পাশাপাশি আবার চিন্তা করছি আলম ভাইয়া একটা
বিদেশ করতো গা, তো তখন ছুটিতে না আসছে, একেবারে আসছিল। ওনারা রেখে দেবো যে কোনো ভাবে। হ্যাঁ, মসজিদ থেকে কি দেয় না দেয় সেটা দেখার বিষয় না, আমি ওনারা যদি ওনার সংসারিক চলার মতো একটা উসিলা দেখাই দিতে পারে, কাজ করতে পারি। যেমন মক্তব একটা উসিলা, আমি না তো ঠিক ওখানে আছে। সামান্য কিছু আমার থেকে পাইলো, আর আলহামদুলিল্লাহ। একটা উসিলা আর একটা কিছু করে দিলাম, ওখান থেকে কিছু করে দিলাম। এইভাবে তো ভালো একটা পুরা নিছেন আপনি। সে মনে করো পরিবার চলার মতো যদি অবস্থা থাকে তাহলে এটা বিদেশ যাবে খুবই না। ভালো। আর আমাদের সমাজের মানুষ উপকৃত হবে, তার থেকে একদম সহি জ্ঞানটা পাবে, ধর্মীয় জ্ঞানটা পাবে, এই উদ্দেশ্যে আমার প্ল্যান ছিল এটা।